আসসালামু আলাইকুম। মুআজ্জেমউদ্দিন সিন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও হিজ হুজ বাকারা 284 থেকে 286 আয়াতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। কথাটা আমি আমার জীবনে প্রথম শুনি সম্ভবত আমার আমেরিকান বস হ্যাঙ্ক মারের কাছ থেকে সেই 81-82 সালে, যার মানে ইউ পে ফর ইউর মিল অ্যান্ড ইউর ফ্রেন্ড পেস ফর হিজ মিল। ইউ পে ফর ইউর মিল অ্যান্ড ইউর ফ্রেন্ড পে ফর হিজ মিল, মানে যার যার টাকা দিয়ে সে খাবেন। আমেরিকা ইউরোপে নাকি স্বামী স্ত্রী রেস্টুরেন্টে খেতে গেলেও যার যার বিল নিজেই পে করে। সময় তো গড়িয়েছে ঢের। আজকের এই দিনেও আমরা কি অতটা অধপতিত হয়েছে যে স্বামী স্ত্রী একসাথে রেস্টুরেন্টে খেতে গিয়া হিজ হুজ করে খাবার খাবো? না, আমরা আমাদের সমাজ কিংবা মানুষের মন মানসিকতা অতটা নিচে এখনো নামে নাই। কে কোনভাবে নেবেন আমি জানি না, তবে আমি বলবো আমরা কিংবা মুসলমানগণ অনেক বেশি অতিথি পরায়ণ। আমরা চলার পথে হাটে বাজারে মাঠে ঘাটে কারোর সাথে পরিচয় কিছুটা আলাপচারিতা হলে অবলীলায় চা নাস্তা পান তামাক বিড়ি সিগারেট অফার করি, শহর বা গ্রামে সবখানে। ইদানিং অবশ্য আবার বেহুশ পার্টি কিংবা ডিজিটাল চিটবাটপারের সুনামি চলছে, তাই রাস্তাঘাটে অচেনা অজানা কারো থেকে কিছু খাওয়া তো দূরের কথা, বরং আলাপচারিতাই মস্তে নাই। মজলেই হাতা খাতা, এমনকি জীবন জিন্দেগি খোয়াবারও সম্ভাবনা শতভাগ। সাবধান। যাই হোক, আমি কেন বললাম আমরা তথা সমগ্র মুসলমানগণ বেশি অতিথি পরায়ণ? কারণ অতিথি সেবা ইসলামের এক সুমহান শিক্ষা এবং অনুপম মানবিক গুণ, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীগণকে শিক্ষা দিয়েছেন নিজে করার মাধ্যমে। 1400 বছর আগে মক্কার অন্যতম সম্ভ্রান্ত এবং ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র সুশীলা কন্যা ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার প্রথম এবং দ্বিতীয় বিয়ের অল্প সময়ের পরে স্বামী মারা যাওয়ার কারণে বেশ সহায় সম্পদ টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। নিজের বাবাও ধনী ব্যবসায়ী ছিলেন। সব মিলে তিনি মক্কার এক ধর্নাঢ্য ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। রূপে গুণীয় তিনি ছিলেন স্বনামধন্যা। তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণয় সূত্রে আবদ্ধ হলে বিবি খাদিজা তার সমগ্র সহায় সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিঃশর্তে তার প্রিয় স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ করেন। ইতিহাস বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে ব্যবসা করেন নাই, দালান কোঠা বানান নাই, কিংবা জমি জমাও কেনেন নাই, বরং সবটাই ইসলামের কাজে আর গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে উজাড় করেন। পরবর্তীতে তার নবুয়তি জীবনে তিনি কখনো কখনো আধা বেলা কিংবা না খেয়েও দিনাতিপাত করেছেন বলে ইতিহাস সাক্ষী দেয়। এই যে বইখানা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, এর লেখক জনাব ইনামুল হক লিখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব দিনের ঘটনা প্রসঙ্গে তিনি তার স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন তার ঘরে কি কিছু মজুদ আছে। বিবি আয়েশা জানালেন 7টি স্বর্ণ মুদ্রা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নির্দেশ দিলেন ওগুলো গরিব দুঃখীদের দিয়ে দাও। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে তা গরিবদের মাঝে বন্টন করে দিলেন। আরো লেখা আছে এই বইতে, এমনকি তার জীবনের শেষ রাতটিতে প্রদীপ জ্বালাবার মতো তেলটুকু ছিল না, সেটা এক প্রতিবেশী মহিলার কাছ থেকে ধার করে আনা হয়েছিল। ওই একই বইতে তার অতিথি পরায়ণতা প্রসঙ্গে বলা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ অতিথি পরায়ণ। নবী হবার আগেও তিনি মেহমানদারি ও দানশীলতায় ছিলেন সুখ্যাত। তার কাছ থেকে কিছু চেয়ে কেউ শূন্য হাতে কখনো ফিরে যেত না। ধনী গরিব, বন্ধু শত্রু, আপন পর, এতিম মিসকিন সকলেই তার কাছে আসতো এবং সবাইকেই তিনি উদারভাবে মেহমানদারি আপ্যায়ন দান সৎকার সাহায্য সহযোগিতা করতেন। ওসবের যেন কোনো সীমা পরিসীমা ছিল না তার কাছে। শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ গোত্র ইহুদি নাসারা মূর্তি পূজারী নির্বিশেষে সকল মানুষই তার আতিথ্য এবং সাহায্য সহযোগিতা লাভে ধন্য হতো। বহুদিন এমন হয়েছে যে মেহমানদারি করতে গিয়ে নিজের পুরো পরিবারকে উপোস থাকতে হয়েছে। কোনো মেহমান তার বাড়িতে রাত যাপন করলে তিনি রাতে কয়েকবার উঠে তার আরাম আয়েশের খোঁজ খবর নিতেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বইতে তার দানশীলতা, উদারতা, দয়া, মায়া
ত্যাগ তিতিক্ষার বিষয় বিস্তর লেখা আছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদেরকে গড়ে তোলার জন্য, জানার জন্য, একজন মুসলমান হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা না আপনি যেটা খুশি সেটাই পড়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখবেন এবং সন্তান সন্ততিদেরকেও কিছু মানবিক গুণাবলী আর মূল্যবোধ শিক্ষা দেবেন। ব্যক্তিগত ভিন্ন কিছু বিষয় এখানে উল্লেখ না করলেই নয়। স্বাধীনতা যুদ্ধে আমি রাজশাহী উপশহরে সেনানিবাসের সামনে এক বাসায় আটকা পড়ি। যতদূর মনে পড়ে 27 এপ্রিল রাজশাহীতে হানাদার বাহিনী বিমান হামলা চালায়। এলাকাটা ছিল বিহারি অধ্যুষিত এবং সেনানিবাস। আমাদের বাড়িওয়ালা গফুর ভাই আমাদের ডেকে তাদের সাথে তার মামা শ্বশুরের বাসা বোসপাড়ায় যেতে বললেন এবং এও আশ্বস্ত করলেন যে আমরা যদি ডাল ভাত খাই তবে আপনারাও আমাদের সাথে ডাল ভাত খাবেন। রাজশাহীতে বহু হিন্দু মুসলিম পরিবার এক্সচেঞ্জ বা বিনিময় করে এপার ওপার আসছে বা গেছে। যাই হোক, আমরা গফুর ভাইয়ের কথায় তার সাথে বোসপাড়ায় ওনার মামা শ্বশুর রশিদ কন্ট্রাক্টর মানে রশিদ মামার বাসায় উঠি। পরের দিন ঢাকা থেকে বিশাল স্থল বাহিনী কামান দাগাতে দাগাতে রাজশাহী পৌঁছায় সন্ধ্যায়। সেই রাতে আবার রশিদ মামা আর গফুর ভাই, আমি, আমার এক আত্মীয়, আমার জুনিয়র আর রশিদ মামার শালা আমার বয়সী সাইদুরকে কিছুতে বাসায় রাখতে চাইলেন না, কারণ পরের দিন হয়তো পাক বাহিনী ঘরে ঘরে তল্লাশি চালাতে পারে, আর সেটা হলে 3 জনকেই দেখা মাত্র গুলি করবে মুক্তি ভেবে, কারণ সবার বয়স 18 থেকে 25-এর মধ্যে। যা ভাবা সে কাজ। নির্দেশ হলো রাতে সাইদুরের তত্ত্বাবধানে পদ্মা পাড়ি দিয়ে আমরা 3 জন ভারতে চলে যাব মালদার মিল্কিতে, যেখানে সাইদুরের বাবা মা রশিদ মামার শ্বশুর থাকেন। রাত 2টায় বোসপাড়া থেকে মাত্র কয়েক শত গজ দক্ষিণ দিকে পদ্মার বেড়িবাঁধ ক্রস করে নেমে পড়ি 3 জন পদ্মার চরে। ভোর হবার পরে ছোটখাটো মরা স্রোত পার হয়ে দুদু বালু রাশির ভিতর দিয়ে তারার আলোয় দীর্ঘ পথ অতিক্রম করে 9-10টায় আমরা ওপারে কাতলামারি পৌঁছাই। তারপরে সম্ভবত বাসে ট্রেনে আমরা শেষ পর্যন্ত মালদার মিল্কি নামক জায়গায় সাইদুরের পৈতৃক বাড়ি পৌঁছাই। নানার নাম ছিল বাঘু মহাজন। আমরা প্রায় 4 মাস ওখানে ছিলাম। ঘটনার এতটা রেস্ট টানার কারণটা হলো আজকের বিষয়ে হিজ হুজহুজ। ওই 4 মাসে আমরা বহুবার রাজশাহী ফিরতে চেয়েছি, বাট নানা নানি ততবারই বলতেন, তোমরা আসছো জীবন বাঁচাতে, আমাদের ছেলেকে যা খেতে দেই তোমাদেরকেও তাই খেতে দেই একসাথে, কেন তোমরা ফিরে যাবে, থাকো যতদিন না পরিস্থিতির উন্নতি হয়। এছাড়া প্রায় ওনারা সাইদুরকে বলতেন আমাদের নিয়ে আম লিচুর বাগানে ঘুরতে বা আশেপাশের গ্রাম কিংবা ছোট বা হাট বাজারে অথবা পাড়া প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যেতে। এও হিজ হুজের শিক্ষা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর শিক্ষা? ও সময়ের একটি বিশেষ ঘটনা এখানে উল্লেখ না করলেই নয়। ওই দেশ সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না, তবে আজকে যারা বাংলাদেশকে গরিব, অভাবী, ফকির বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের সম্পর্কে ঠিক বিপরীত ধারণা ছিল এপার বাংলার মানুষের, মানে আমাদের মনে। সে সময় ওপারে কোনো বিদেশি জিনিস পাওয়া যেত না, কারণ স্বদেশী আন্দোলনের ঢেউ তখনও স্তিমিত হয়ে যায় নাই। আমি সচক্ষে দেখলাম সেই 71 সালে বিদেশি জিনিসের প্রতি তাদের ঝোঁক আর আকর্ষণ কতটা প্রবল। আমরা যাবার সময় কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারি নাই। সাথে শুধু আমার হাতে জাপানে তৈরি একটা সিটিজেন ঘড়ি ছিল, 1-1.5 বছরে ইউজ করা। সাইদুরকে নিয়ে চলে যাই বহরমপুর বাজারে ওটা বিক্রি করার জন্য। সম্ভবত 150 টাকায় ওটা কেনা ছিল। নেভি ব্লু ডায়ালের ঘড়িটা দেখতে বেশ সুন্দর এবং নতুনই ছিল। যে দোকানে দেখালাম সে দাম জিজ্ঞেস করলে আমি ওই 150 টাকাই চাইলাম। ভদ্রলোক কোনো কথা না বলে সাথে সাথে 150 রুপি দিয়ে ঘড়িটা নিয়ে নিল। সে সময় 150 টাকা আজকের বাজারে আমার মনে হয় 25-30 হাজার টাকার কম হবে না। আমরা 3 জনেই সম্ভবত আগস্টের শেষে আবার বোসপাড়ায় ফিরে আসি। ওই 150 টাকা ততদিনে কিন্তু ফুরাই যায় নাই, বরং কিছু নগদ হাতে ছিল। এ বিষয়ে আরো কিছু কথা বলছি পরবর্তীতে ওই দেশ সফরের অভিজ্ঞতার আলোকে। এখানে বলে রাখি, কথাটা আসলে হিজ হুজ প্রসঙ্গে, কাউকে খাটো বা বড় করার জন্য নয়। তবে মানুষ কিভাবে বেড়ে ওঠে আর মন মানসিকতা গড়ে ওঠে সেটা অবশ্যই সার্বজনীন, আর তা তুলে ধরাই উচিত সমগ্র মানব জাতির মুক্তি ও কল্যাণের জন্য। পরে ও দেশে বেশ কয়েকবার যাই, আর ওখানে যাবার সময় সবাইকেই দেখতাম ট্যাক্স ফ্রি সব থেকে কিছু জিনিসপত্র কিনে নিত। দেখা দেখি আমিও সেসবের কিছু কিনি, আর হোটেলের রুমে একজন নিজাম নামক লোক সব কিনে নিয়ে যেত। তাতে ভালোই লাভ থাকতো।
ওই নিজামকে সবাই ভালো জানতো আর চা নাস্তা সিগারেট অফার করত। আমি একবার বললাম, নিজাম, তোমাকে আমরা সবসময় আপ্যায়ন করি মেহমান হয়েও, বাট তুমি তো কোনোদিন এক কাপ চাও অফার করো না। এর উত্তর কি হতে পারে আপনারা আন্দাজ করে নেবেন আমার প্রিয় দর্শক শ্রোতা। কয়েকবার ওপারে আসা যাওয়াতে কিছু চুটকি বন্ধু বান্ধব আর সহযাত্রীদের কাছ থেকে শুনি, যা বিস্ময়কর এবং লজ্জারও বটে। যেমন, ওরা গোস্ত বা ইলিশ মাছ কেজি কিংবা আস্ত কেনে না, বরং কয়েক গ্রাম কেনে। গল্পটা এমন, জানিস, আজকে বাসায় 100 গ্রাম ইলিশ কিনেছিল, আর মা তাই দিয়ে লাউয়ের ঘন্ট করেছিল, যা খেলাম না। তা কি আর বলতে। এই যে আঙ্গুলের তুড়ি বাজে না, মানে ইলিশের তেল তখনও আঙ্গুলে লেগে আছে। ফের আরেকটা চুটকি ছিল, মনে করুন খুব কাছের কোনো আত্মীয় দুপুর বেলায় বাসায় আসছে বেড়াতে, তাকে এক কাপ চা দিয়ে বলবে, অবেলায় আসছেও, যখন নাও গরম গরম চাটা খেয়ে নাও, ফের আসলে কিন্তু না খেয়ে যাবে না, হ্যাঁ বলে দিচ্ছি, মানে চা পান করে তুমি বিদায় হও। কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা বলা মুশকিল, তবে সব কথা, গল্প কিংবা চুটকি একদিনে এমনি এমনি তৈরি হয় না, বরং কিছু না কিছু বাস্তবতা থাকে তার পিছনে। আরেকবার একজনকে ফ্রি সাথে করে দিল্লি আর আজমির সফরে যাই। কলকাতায় পর্যটকের গাড়িতে ঘুরতে যাব। বাসে ওঠার মুহূর্তে দেখি পাশে বেশ সুন্দর আনার বিক্রি হচ্ছে মাত্র 10 রুপি কেজি। ভাবলাম, এত পানির মতো দাম, পানি না খেয়ে আনারই খাবো। যেমন ভাবা তেমনই কাজ, 2-3 কেজি কিনে নিয়ে বাসে উঠি। বাসের গেটে হেল্পার আমার ঝুড়ির একটা আনার নিয়ে জিজ্ঞেস করলো, দাদা কত করে কিনলেন? আমি বললাম 10 রুপি করে। ভদ্রলোক আমার মুখের দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ, মানে ভদ্রলোক আসলে ওটা কেনার সামর্থ্য হয়তো বা রাখেন না। ওই যাত্রাতেই দিল্লি থেকে আজমেরে যাচ্ছি বাসে, বেশ লম্বা জার্নি। আমার পাশের সিটে বসেছেন একজন বাঙালি। আলাপচারিতায় তিনি বললেন তার পৈতৃক বাড়ি ছিল ময়মনসিংহ, তার বাবা ব্রিটিশ সময় ওখানে জুট অফিসার ছিলেন, বাট ওনারা ওপারে সেটেল। কথায় কথায় ভ্রমণের অভিজ্ঞতা জানতে চাইলে আমি অকপটে বললাম, সবই ভালো, তবে মানুষ খুব বেশি হিসাবী আর অতিথিপরায়ণ নয়। পরে একটা জায়গায় 10 মিনিটের জন্য বাস থামলো, আর আমরা যার যার মতো কাজ সেরে ফের বাসে উঠলাম। ওই ভদ্রলোক আমার জন্য কিছু আঙ্গুর আপেল কিনে নিয়ে এনে আমাকে অফার করলেন। আমি বিষয়টা বুঝতে পারি যে আমার অভিজ্ঞতার কথার রেশ ধরে উনি আমাকে সৌজন্যতা দেখাতে চাইছেন। আমার সাথে তখন বেনসন সিগারেটের কার্টুন ছিল। আমি ওনাকে 1-2 প্যাকেট সিগারেট অফার করলাম, বাট উনি নন স্মোকার। যাই হোক, ওনার ঠিকানা নেই, এবং ওনার স্ত্রী টাঙ্গাইলের শাড়ি পছন্দ করেন এবং মেয়ে স্ট্যাম্প সংগ্রহ করে, এটা বাই দ্য ওয়ে আমি জেনে নেই। ঢাকায় ফিরে এসে 2-3টা শাড়ি আর কিছু স্ট্যাম্প জিপিও ফিলাটেলি থেকে কিনে ওনার নামে পাঠিয়ে দেই। আমি মনে করি এটা শুধু আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু একার মানসিকতা নয়, বরং গোটা দেশের মানসিকতা এবং ভাবমূর্তি। আবার আমি শুরুর কথায় একটু ফিরে যেতে চাই। আমি বলেছি হিজ হুজ কথাটা আমার আমেরিকান বসের মুখে প্রথম শুনি। যদিও আমি আমেরিকা সফর করি নাই, বাট বহু আমেরিকানদের সাথে কাজ করেছি, আর ইমিডিয়েট বসদের কাছ থেকে যতটা সাপোর্ট, সাহায্য, সহযোগিতা, আন্তরিকতা পেয়েছি, সেটা এক কথায় অভাবনীয়, অকল্পনীয়। আমার দেশেতে পৃথিবীতে সবচেয়ে উদার বড় মন মানসিকতার মানুষ আমেরিকানরা, যেটা হওয়া উচিত ছিল মুসলিম উম্মার। এ ব্যাপারে আমি লজ্জিত এবং বিব্রত। আজকের মুসলিম উম্মার কারো সাথে কারো মিল নাই সহমর্মিতা, সহযোগিতা, বরং তারা বিধর্মীদের সাথে মিশতে কিংবা তাদের গোলামি করতে এই জন্য বেশি পছন্দ করে। শেষ হয়েও শেষ হয় না। আমি যে ফ্রান্সের বহুজাতিক কোম্পানিতে কাজ করেছি, সেখানে ইউরোপের আমার কাউন্টার পার্ট কিংবা বসরা আসলে নানা সময় বাংলাদেশের সব জায়ান্ট শিল্পগোষ্ঠীর ফ্যাক্টরি ভিজিটে যেতে হতো। একদিনের ঘটনা, সাভারে দেশের প্রথম সারির একটি শিল্পগোষ্ঠীর ফ্যাক্টরিতে যাই আমরা 4-5 জন। ওখানে দুপুরের খাবারের আয়োজন ছিল, যদিও আমাদের সাথে তখনও কোনো ব্যবসা চলমান ছিল না তাদের। তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ লাঞ্চের আয়োজন করে অতি আন্তরিকতার সাথে। ফেরার পথে আমাদের কান্ট্রি ম্যানেজার, যিনি একজন পাশের বড় দেশের অভিজ্ঞ ও ঝানু প্লেয়ার, আমাকে বললেন, জানু মোয়াজ্জেম, তুমি যদি 1000 কোটি টাকার ব্যবসা নিয়েও সারাদিন ওখানে ঘোরাঘুরি করো, ইউ কান্ট এক্সপেক্ট সাচ এ রিচ লাঞ্চ লাইক দিস। আমি হাসলাম,
কারণ ওর আগেই তো আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল ওদের সম্পর্কে। এবার আমি দেখতে চাই কৃপণতা কিংবা মাইজারলিনেস সম্পর্কে পশ্চিমা ভাষা কি বলে। Miserliness meaning a strong wish to have money and not to spend it. Bear in mind that miserliness, cowardice, and greed ruin a person. They blame the miserliness of their father's teaching. Baba shigaise kirpanote. A miser is a person who is reluctant to spend money in order to hoard money or other possessions. Miserly people are stingy with their money and not likely to be generous. The adjective miserly evolved from the Latin word miser, which means unhappy, rest. Nowadays, it's generally used to describe someone who hoards their money and presumably is miserable because of it. Psychoanalysis explains miserliness as a trait that arises within the human to reduce his anxiety. This means that the behavior of a miser is the result of mental illness sourced from early childhood, especially in the anal stage, 18 months to 3 years age. এটা ছোটবেলা থেকেই জন্মায়, পারিপার্শ্বিকতা থেকে না, ছোটবেলা থেকেই জন্মায়, কৃপণ হয়। 18 থেকে 3 বছরের ভিতরে এটা শেপ নেয়, which is one of the psychological development stage of the child. For their lack of real feelings, miser can be extremely self-centered and missionary to achieve their goals and care little or what others say. কিচ্ছু পরোয়া করে না, পাশে এসব কিছু মনে করে না, টাকা চাই, টাকা দেখছি খুব কাছ থেকে, 1 পয়সা খরচ করতে 3 বার চিন্তা করে। Being cheap can be a personality trait, but it need not to be a permanent one. It could be a habit developed because of you grow up poor and wished for more money or possession, or it can stem from others' insecurities. It's possible to change this behavior if you become more aware of it and are motivated to be less stingy. Perhaps the biggest disadvantage of being a miser is risking long-term growth. Any money that sits in a bank account is money that is gaining little in terms of benefit, and money in a bank account is not actively improving the business. সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা পয়সা ধন দৌলতের প্রাচুর্য থাকলেই মানুষ ধনী হয় না, মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। বুখারী, মুসলিম, তিরমিজি ও আবু দাউদ গ্রন্থে উল্লেখিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা, দান সদকা কিংবা দয়া মায়া আর তার বিশেষ উক্তির বিষয়ে যথেষ্ট বলা হয়েছে। এবার পবিত্র কোরআনে উল্লেখিত জগতের এক কুখ্যাত কৃপণ লোকের বিষয়ে কিছু কথা বলে আজকের মূল আলোচনায় চলে যাব। পবিত্র কোরআনে বলা হয়েছে, কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি অধ্যত্ব প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, আল্লাহ তো দাম্ভিকদের ভালোবাসেন না। সূরা কাসাস আয়াত ৭৬। কারুন বলল, আমি তো এই ধনভাণ্ডার অর্জন করেছি আমার বুদ্ধি জ্ঞান দ্বারা। সে কি জানতো না যে আল্লাহ তার পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন যারা ছিল তার থেকে বুদ্ধি ও শক্তিমত্তায় প্রবলতর আর জনসংখ্যায় অধিক। তার অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। সূরা কাসাস আয়াত ৭৮। অতঃপর সে তার কওমের সামনে জাঁকজমকের সাথে বের হলো। যারা দুনিয়ার জীবন চাইতো তারা বলল, কারুনকে যেমন দেওয়া হয়েছে আমাদেরকেও যদি তেমন থাকতো, নিশ্চয়ই সে বিরাট সম্পদশালী। একই সূরার আয়াত ৭৯। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে তার প্রাসাদ সহ মাটিতে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষার সক্ষম ছিল না। কাসাস আয়াত ৮১। আমি মূসাকে আমার নির্দেশসমূহ এবং সুস্পষ্ট যুক্তি সহকারে ফিরআউন, হামান, কারুনের কাছে পাঠালাম, কিন্তু তারা বলল, এ একজন জাদুকর, ডাহা, মিথ্যুক। সূরা মুমিনুন আয়াত ২৩-২৪। তারা পেছনে রেখে গিয়েছিল বহু উদ্যান, প্রস্রবণ, কত শস্য ক্ষেত, সুরম্য প্রাসাদ আর বিলাস সামগ্রী, যাতে তারা আনন্দিত ছিল। সূরা দুখান ২৫, ২৬, ২৭।
উপরে যা বলা হয়েছে চুম্বক অংশ মাত্র কারণের বিষয়, এবার একটু বিস্তারিত যাই পবিত্র কোরআনে উল্লেখিত বিশ্বের একমাত্র মহাকৃপণ লোকের উত্থান আর পতনের বিষয়। কারণের পরিচয়। বাইবেল ও ইহুদি ধর্মগ্রন্থ তালমুদে কারণকে কোরহ বলে উল্লেখ করা হয়েছে। সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। বাইবেলের যাত্রা পুস্তকে যে বংশ দ্বারা বর্ণনা করা হয়েছে তার দৃষ্টিতে বলা যায় মুসা ও কারণের পিতা উভয়ই ছিল সহোদর ভাই। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন এবং কারুন অন্য অঞ্চলের নেতৃত্ব দিত। কারুনের আবাসভূমি কোরআনে কারুন ও তার নিবাস বলতে কারুনের বসতভূমি শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে, কিন্তু ওই স্থান কোথায় যেখানে আল্লাহ কারুনকে তার সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন? কোন কোন তাফসীরকারক ঘটনাটিকে মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের মিশর ত্যাগের পরবর্তী তিহা এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন। কেউ কেউ ঘটনাটি ইরাকের নিনোয়া অঞ্চলে ঘটে থাকবে বলে মত প্রকাশ করেছেন। কারুনের বিশ্বাসঘাতকতা। কারুন বনী ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়ার পরেও ফিরআউনের সঙ্গে হাত মিলিয়েছিল এবং তাদের একজনে পরিণত হয়েছিল বেঈমান। ইরশাদ হয়েছে, আমি মুসাকে আমার নির্দেশগুলো এবং সুস্পষ্ট যুক্তি সহকারে ফিরআউন, হামান ও কারুনের কাছে পাঠালাম। আগেই বলা হয়েছে, কিন্তু তারা বলল, এই একজন জাদুকর ও ডাহা মিথ্যুক। মুমিনুন 23-24। এ থেকে পরিষ্কার হয়ে যায় কারুন নিজ সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করে এবং বনী ইসরায়েলকে শিকড় সহ উপড়ে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আর এ জাতীয় বিশ্বাসঘাতকতার বদৌলতে ফিরআউনের রাষ্ট্রীয় প্রশাসনে সে গুরুত্বপূর্ণ মর্যাদা অভিষিক্ত হয়েছিল, যেটা সবসময় হয়ে আসছে, এখনো হচ্ছে। বেঈমানি করলেই অন্য দল থেকে চলে আসলেই তাকে অনেক পদমর্যাদা দেওয়া হয়। কারুন হ্রদ। মিশরের ফায়ুম শহরে বুহাইরা কারুন তথা কারুনের হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও এটি বীরকেতে কারুন নামে টিকে আছে, যার আয়তন প্রায় 202 বর্গ কিলোমিটার বা 78 বর্গ মাইল। জনশ্রুতি আছে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনের নামানুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে। কারুন যেভাবে ধ্বংস ডেকে আনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবী, একদিন কারুন একজন ব্যভিচারী নারীকে এই শর্তে কিছু অর্থ দিল যে সে জনতার সামনে প্রকাশ্যে বলবে, হে মুসা, তুমি আমার সঙ্গে ব্যভিচার করেছে। বুঝেন, লোক ফিট করছে আর কি, যা সাক্ষী দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম আঁতকে উঠলেন এবং ওই নারীকে ডেকে পাঠালেন। ওই নারী ঘটনা অস্বীকার করে এবং কারুন তাকে অর্থের বিনিময়ে এরূপ মিথ্যা অপবাদে প্ররোচিত করেছে একথা জানিয়ে দেয়। তখন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে এই মর্মে ওহী প্রেরণ করলেন যে ভূমিকে নির্দেশ মান্য করতে বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে ভূমি, তাকে গ্রাস করো। এতে তার হাঁটু পর্যন্ত ধসে গেল। তিনি আবার বললেন, হে ভূমি, তাকে গ্রাস করো। এতে তার কোমর পর্যন্ত প্রথিত হয়ে গেল। এবার আবার বললেন, হে ভূমি, তাকে ধরো। তাতে তার বুক পর্যন্ত দেবে গেল। সে বাঁচার জন্য সাহায্য কামনা করল। মুসা আলাইহিস সালাম বললেন, হে ভূমি, তাকে ধরো। তারপর সে সম্পূর্ণ তলিয়ে গেল মাটির নিচে। তাফসীরে তারাবি। কারুনের নিমজ্জিত প্রাসাদ। মিশরে আল ফায়ুম শহরে কারুন লেকের পারে কাসরু কারুন নামে প্রসিদ্ধ একটি বিধ্বস্ত প্রায় তলিয়ে যাওয়া প্রাসাদ আছে, যা দেখে একজন পরিব্রাজকের হৃদয়ে আল্লাহর ওই বাণীর গুঞ্জরিত হবে, কত জনপদকে আমি ধ্বংস করেছি, যার অধিবাসীরা নিজেদের ভোগ সম্পদের জন্য গর্বিত ছিল। এগুলোই তো তাদের আবাস নিবাস। তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে, আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। বাস্তবেই সামান্য সংখ্যক বাসগৃহ ছাড়া এবং এসব ধ্বংসপ্রাপ্ত জনপদগুলোর কোনো বাসগৃহ পুনরায় পুরোপুরি আবাদ হয়নি। তারা পেছনে রেখে গিয়েছিল বহু উদ্যান, প্রস্রবণ, কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে তারা আনন্দিত ছিল। সূরা দুখান 24, 25, 26, 27। আল ফাইয়ুমকে নবী ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মনে করা হয়। বনী ইসরায়েলের কাছে দাওয়াতি কাজে নবী মুসা আলাইহিস সালাম এখানে এসেছেন। কোরআন ও সিরাতের প্রখ্যাত ভাষ্যকার আবুল কাসিম আস-সুহাইলি লিখেছেন, ওই আয়াতের সুরম্য প্রাসাদ মিশরের ফাইয়ুম নগরীর প্রাসাদ, তবে মহান আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় উপাখ্যান এই কারণ সম্পর্কে। দূরের পাহাড় আকাশ ছুঁয়ে যায়। একটি গুহা সেই পাহাড়ের নিচে, যার মধ্যে একজন ধ্যানমগ্ন মানুষ লুটিয়ে পড়েছে সিজদায়। রোজকার দৃশ্য এটি। জীবন সংসারের সব ঝামেলা চুকিয়ে এক আল্লাহর ইবাদতে আত্মবিলীন একজন কারুন তার নাম। সম্পর্কে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুনের এমন ইবাদত দেখে ইবলিস জ্বলে পড়ে ছাই হয়।
ফন্দিয়াটে মনে মনে কিভাবে দিশাহীন বিপদগামী করা যায় তাকে। একদিন শয়তান মানুষের বেশে হাজির হলো তার কাছে, বলল, আপনার সঙ্গে ইবাদত করতে চাই আমিও। কারণ কিছু না বুঝেই সহজ গলায় বলল, অবশ্যই। শুরু হলো যৌথ ইবাদত। দিন রাত এক করে আল্লাহর সামনে নত হয়ে যায় দুজন। খানিকটা প্রতিযোগিতা হয় যেন, কিন্তু এগিয়ে গেল ইবলিশ। কারণ অবাক হলো। বেশ ধীরে ধীরে ইবলিশের অনুগত হয়ে সম্মানের চোখে দেখতে লাগলো তাকে। নিজের সফলতায় ইবলিশ মুগ্ধ। তাকে বলল, কওমের কোনো কাজেই অংশগ্রহণ করা যাবে না। মানে ওই শয়তান এখন বলতেছে, কওমের কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, না ঈদে না জামাতে, তাহলে আরো ইবাদত করতে পারবো। কারণ সায় দিল। কদিন কাটলো এভাবে। গুহা থেকে বেরোলো না তারা। বনি ইসরায়েলের লোকজন তাদের খাবার পৌঁছে দিল। আরে পীর সাহেব, কামের লোক আসছে, সব খাবার বাসা থেকে দিয়ে আসতেন, ভালো ভালো নাস্তা, চা, ফ্লাক্সে করে চা দিল গুহায়। একদিন ইবলিশ বলল, আমরা কওমের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। সব কম দিচ্ছে, এটা তো ঠিক না। কি দরকার আছে নিজেদের খাবার নিজেরাই উপার্জন করব। ঠিক হলো, সপ্তাহের একদিন উপার্জনে বেরোবে তারা। কারণ ইবলিশের এমন মূল্যবান আর অর্থপূর্ণ মতামত দেখে অবাক হলো। শ্রদ্ধা বেড়ে গেল তার প্রতি। মনে মনে গুরু মানতে শুরু করলো। দিন কয়েক পেরোতেই নতুন আবদার, এবার একদিন কাজ করব, একদিন ইবাদত করব, উস্তাদের কথা ফেলতে নেই। এই পর্ব আরম্ভ হতেই একদিন হঠাৎ কেটে পড়লো ইবলিশ। ততদিনে কারুনের হৃদয় সম্পদের লিপ্সায় পূর্ণ হয়ে গেছে। ইবাদতের কথা ভুলে গেছে সে। দিন রাত কাটে সম্পদের ধ্যান, খেয়াল আর উপার্জনের কাজে। সফলতাও দিনকে দিন ধরা দেয় তার হাতের মুঠায়। কারুন মিশরের সবচেয়ে বড় ধনী হয়ে ওঠে। সম্পদের পরিমাণ এত বেশি হয় যে 70টি খচ্চরে লাগতো তার চাবি বহন করতে। দম্ভ ভরে হাটে সে যেন মাটিতে পা পড়ে না। চারপাশটা সবসময় পূর্ণ থাকে সেবক সেবিকার দিয়ে। বিস্মিত বিমগ্ধ দৃষ্টিতে মানুষ তার সম্পদ দেখে আর মনে মনে বুক চাপড়ায়। সুখ শান্তির জোয়ারের মধ্যে মুসা আলাইহিস সালাম যেন নেমে এলেন এক আপদ হিসাবে। দরদ মাখা কণ্ঠে মুসা আলাইহিস সালাম চাচতোকে বললেন, কারণ তোমার এই অডেল সম্পদ তো আল্লাহরই দান। কত দরিদ্র আছে, খেতে পাচ্ছে না, পরার কাপড় মিলছে না, আর নেই মাথা গোজার ঠাই। এদের প্রতি দয়া করার আদেশ দেওয়া হয়েছে তোমাকে আল্লাহর তরফ থেকে। তোমার সম্পদের জাকাত দাও তুমি। কারণ চুপচাপ শুনলো। তার মুখে স্পষ্ট বিরক্তি ছাপ আর ভুরু কুঁচকে আছে। রাগ, মনে মনে রাগ, তুমি জাকাত চাইতে আসছো। হুট করে চিৎকার জোরে দিল, বলল, এই সম্পদ কি আল্লাহ দিয়েছে? নিজের শ্রম আর বুদ্ধির জোরে হাসিল করেছি। কণ্ঠে তার অহংবোধ আর অধ্যত্ব ঝরে পড়ছে চোখ থেকে। এরপর বলল, আচ্ছা বলো, কত জাকাত দিতে হবে? ভাবলো মুসা যেন দ্বিতীয়বার জাকাতের কথা বলতেন হবে। মুসা বললেন, 1000-এ 1 দিরহাম ও দিনার। এটা অনেক বেশি বলে মনে হলো কারুনের কাছে। ফিরিয়ে দিল মুসা আলাইহিস সালামকে। ভাবলো মুসা যেন দ্বিতীয়বার জাকাতের কথা বলতে না আসে, সে ব্যবস্থা করতে হবে। কওমের বড় বড় ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের ডাকলো। জমজমাট খানাপিনার মজমা বসলো শাহী বৈঠকখানায়। সবাইকে উদ্দেশ্য করে কারুন বলল, মুসাকে না ঠেকালে তোমাদের কষ্টার্জিত সম্পদ সব জ্বলে যাবে, সবকিছু লুটেপুটে খাবে ফকির মিসকিন। একটা বিহিত করতেই হয়। নগরীর সবচাইতে ধনী সওদাগরের কথায় সায় দিল সবাই। ডাকা হলো এক সুন্দরী দেহপাশারিণীকে। তার হাতে 1000 দিনার ও দিরহাম ধরিয়ে দিয়ে কারুন বলল, একটি কাজ করতে হবে তোমাকে। মুসার ওয়াজের ময়দানে তোমাকে শুধু বলতে হবে, মুসা তোমার সঙ্গে জেনা করেছে। রাজি হয়ে গেল সেই দেহপাশারিণী টাকার বিনিময়ে। নারী। সপ্তাহের একদিন মুসা আলাইহিস সালাম মুক্তাঙ্গনে বয়ান করতেন আর দিতেন শরীয়তের দিক নির্দেশনা। সেই দিনক্ষণ আসলে মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন বয়ানে, বলতে শুরু করলেন, হে লোক সকল, তোমরা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। সবার মাঝ থেকে কারুন হাত তুলল। খুশি খুশি মুখে এসে বলল, যদি কেউ জেনা করে তাহলে শাস্তি কি হবে তার? মুসা আলাইহিস সালাম বললেন, পাথর মেরে হত্যা করা হবে তাকে। মওকা কারুনের হাতের মুঠায় এবং সে বলল, যদি আপনি করেন? মুসা আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, একই শাস্তি। কারুন এবার বলল, আপনি তো জেনা করেছেন, আবার বড় বড় উপদেশ দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম প্রমাণ চাইলেন। সেই নারীর ডাক পড়ল এবার। তার দিকে ইশারা করে কারুন বলল, এর সঙ্গে জেনা করেছেন আপনি। এই নারীই তার সাক্ষী। মুসা আলাইহিস সালামের মুখ লাল হয়ে গেল এবং তিনি ক্ষোভে কাঁপতে লাগলেন। সেই নারীকে উদ্দেশ্য করে বললেন,
আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলো। চিৎকার দিয়ে কেঁদে উঠে সেই নারী আঁচলের নিচ থেকে দিরহাম ও দিনারের পুটলি বের করে আনলো। সে বলল, কারণেই আমাকে এই টাকা দিয়ে উদ্বুদ্ধ করেছে এসব বলতে। মুসা আলাহিসাল্লাম দোয়া করলেন মাটিকে যেন তার অনুগত করে দেওয়া হয়। আল্লাহর হুকুমে মাটি তার অনুগত হলো। তারপর সম্প্রদায়ের দিকে ঘুরে দাঁড়ালেন। মুসা আলাহিসাল্লাম উচ্চ কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমাকে ফেরাউনের কাছে যেমনি পাঠিয়েছেন তেমনি পাঠিয়েছেন কারুনের কাছে। তোমাদের যার ইচ্ছা কারুনের দলে ভিড়তে পারো কিংবা আমার দলে। সবাই মুসা আলাহিসাল্লামের পাশে এসে দাঁড়ালো। রয়ে গেল দুজন আর কারুন। মুসা আলাহিসাল্লাম আদেশ করলেন মাটিকে, পাকড়াও করো এদের। পায়ের গোড়ালি পর্যন্ত দেবে গেল। কারুন অনুনয় শুরু করলো, ক্ষমা চাইলো বারবার। মুসা আলাহিসাল্লাম তার সিদ্ধান্তে অটল। ফের একই কথা বললেন। হাঁটু সমেত মাটির নিচে ঢুকে পড়ল তারা। ধীরে ধীরে তাদের গলা পর্যন্ত গিলে নিল মাটি। আবার বলল, পাকড়াও। এরপর নিমিষেই তাদের গোটা দেহ উধাও হয়ে গেল। কাসাস আয়াত ৭৬ থেকে ৭৭ বর্ণনা করা আছে। তৃতীয় বর্ণনা আমি তিনজন জায়গা থেকে আমি নিয়েছি, যাতে বুঝতে পারেন যে আসলে একজনের সাথে আরেকজনের কতটা মিল আছে। হযরত মুসা আলাইহিসসালামের সময় কারুন নামে এক ব্যক্তি ছিল। সম্ভবত সে ছিল মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। যাই হোক, কারুন মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এটি নিশ্চিত। মহান আল্লাহ তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলেন যে তার চাবিগুলো বহন করাও একদল বলবান লোকের পক্ষে অতিশয় কষ্টসাধ্য ব্যাপার ছিল। ধন সম্পদের প্রাচুর্যে সে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে। তার সম্প্রদায়ের লোকরা তাকে বলতো যে, হে দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। মহান আল্লাহ ইচ্ছা করলে যে কারুন তার ধন সম্পদ ইহকালের কাজে লাগিয়ে পরকালের কল্যাণ অর্জন করবে, অর্থাৎ আল্লাহ ইচ্ছা হলো যে কারুন তার সম্পদ থেকে কিছু অংশ জাকাত দেবে। কিন্তু অহংকারী কারুন বলল যে, এই ধন সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি। আল্লাহ পাক কুরআনে বলেন, সে কি জানতো না আল্লাহ তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার থেকেও শক্তিতে ছিল প্রবল, সম্পদে ছিল প্রাচুর্যশালী। কাসাস ৭৮। এটুকু বলার পরে আল্লাহ মহান যা বললেন তার মর্মার্থ এরূপ হতে পারে যে এমন ব্যক্তি বিনা হিসেবেই জাহান্নামে যাবে। আল্লাহ ওই একই আয়াতে বলেন, অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না, সোজা যা জেলখানায়, জাহান্নামে। কারুনের ধন সম্পদ জাকজমক দেখে অন্য অনেকেই আফসোস করত, এই ভেবে যাহা কারুনকে যা দেওয়া হয়েছে সেরূপ যদি আমরা পেতাম, প্রকৃতিই তিনি মহাভাগ্যবান। কাসাস ৭৯। তবে যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা বললেন, ঠিক তোমাদের। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ পুরস্কারই শ্রেষ্ঠ, এবং ধৈর্যশীল ব্যতীত এসব কেউ পাবে না। কাসাস আয়াত ৮০। যাই হোক, হযরত মুসা আলাইহিসসালাম কারুনকে ধন সম্পদের জন্য জাকাত দিতে বললে কারুন তা দিতে ইচ্ছুক ছিল না, বরং উল্টো কারুন হযরত মুসা আলাইহিসসালামকে ফাঁদে ফেলার জন্য তার বিরুদ্ধে এক মিথ্যা ও কুৎসিত অভিযোগ উত্থাপন করে। অবশ্য কারুনের এই কৌশল আল্লাহ ব্যর্থ করে দেন। এরপর আল্লাহ অহংকারী, মিথ্যাবাদী ও জালিম কারুনকে শাস্তি দিলেন। আল্লাহ কারুন ও তার ধন সম্পদকে ভূগর্ভে পুঁতে ফেললেন। কারুন এমনি শাস্তি পেল যে তাকে কেউই রক্ষা করতে সাহস পেল না, বা সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। এর আগে যারা কারুনের ধন সম্পদ দেখে তাকে ভাগ্যবান বলে মনে করত, তারাও নিজেদের ভুল বুঝতে পারল। আসলে অহংকারী ব্যক্তির চূড়ান্ত পরিণতি কখনো ভালো হয় না। এই শিক্ষাই মহান আল্লাহ কারুনের ঘটনার মাধ্যমে মানুষকে জানিয়ে দিলেন। পবিত্র কোরআনের সূরা কাসাস কারুনের এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে বিশাল এলাকা জুড়ে কারুন ও তার ধন সম্পদ ভূগর্ভে প্রথিত হয়ে যায়, তার নিদর্শন এখনো মিশরে বিদ্যমান রয়েছে। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবন চলার পথে কৃপণ বা হাড়কিপ্টা, উদার, দানশীল, বন্ধুবৎসল নানা রকমের মানুষের সাথে পরিচয় হবেই অনাগত দিনে। আমি আমার ব্যক্তিগত কথা আবারও কিছু বলছি। স্কুল জীবনে হাজীগঞ্জের আনোয়ার, ওদুদ, ওবায়দ, সিফাতুল্লাহ, বাসার সৈয়দ, পরানদের বাসায় ওদের মামা, খালু, নানা বাড়িতে ওদের পীড়াপিড়িতে বেড়াতে যেতে হয়েছে বহুবার। কলেজে আমার নিজ গ্রামের মালিক সবসময় মুখিয়ে থাকতো চা, নাস্তা, সিগারেট খাওয়ার জন্য, যদিও আমি কখনো আসক্ত ছিলাম না। বিশ্ববিদ্যালয়ে যা পেয়েছি তা এক কথায় অভাবনীয়। একটা আম বাড়ি থেকে আসলেও তার অর্ধেক কেটে আমার রুমে পাঠাবার লোক ছিল। কিংবা বসন্ত হলে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এক সপ্তাহ থেকে সম্ভবত বাড়িতে যে সেবা যত্ন বা খাবার দাবার পাওয়া যেত তার চেয়ে কম পাই নাই। এই সেদিন বন্ধু গফুরের বাসায় গেলাম রংপুরে, ট্যাক্সি ক্যাব করে। বলতে গেলে গোটা বৃহত্তর রংপুরও আমাকে ঘোরালো। কি করে আমি ওর ঋণ পরিশোধ করব? বললাম বহুবার সপরিবারে ঢাকায় আসতে, বাট আজও আসলো না। পরবর্তী জীবনে মানে চাকরি
জীবনেও যা পেয়েছি সেটা এক কথায় যথেষ্ট। শুকরিয়া কোনো শেষ নাই। আসলে বিষয়টা টু ওয়ে, মোটেই একতরফা নয়। মানুষ চিনতে হবে, নিজের স্বরূপ শতভাগ তুলে ধরতে হবে, আর শতভাগ আন্তরিকতা সততা নিয়ে মানুষের সাথে মিশতে হবে এবং সব কিছু গিভ অ্যান্ড টেক থাকতে হবে। আমরা যারা ইসলামে বিশ্বাস করি তাদের সামনে বন্ধুত্ব কিংবা কাউকে আপ্যায়ন, মেহমানদারি করা কিংবা সাহায্য সহযোগিতার হাত বাড়াবার দৃষ্টান্ত একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনুরোধ করব, জাত পথ ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, সেখান থেকে কিছু শিক্ষা নেবেন। সবার জীবন চলার পথ মসৃণ হবে নিশ্চয়ই। আমরা আসলে হুস থিওরিতে বিশ্বাস বা অভ্যস্ত হতে চাই না। এবার শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। সূরা বাকারার আয়াত 284 থেকে 86। 284, যাহা কিছু আছে মহাকাশ আর পৃথিবীতে সবই আল্লাহর। তোমাদের মনের যাহা কিছু প্রকাশ করো বা গোপন রাখো তার সব কিছুর হিসাব তিনি নেবেন। তারপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান, সবকিছু দিবালোকের মতন পরিষ্কার। এখানে আর কোনো ব্যাখ্যার দরকার করে না। আয়াত নাম্বার 285, রাসূল এবং মুমিনগণ ঈমান এনেছে সকল বিষয়ের উপর যা তার নিকট রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। প্রত্যেক ঈমানে এনেছে আল্লাহর ফেরেশতাকুল কিতাবসমূহ এবং রাসূলগণের উপর। তারা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করে না। তারা এও বলে যে আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের রব, আমরা ক্ষমা প্রার্থনা করছি আর আপনার নিকটেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এখানেও জটিল দুর্বোধ্য কিছু নাই, একজন মুসলমানের নিঃশর্ত বিশ্বাস মাত্র। আয়াত নাম্বার 286, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বেশি দায়িত্ব দেন না। ভালো আর মন্দ যা কিছুই সে অর্জন করবে তা তারই। হে আমাদের রব, আমরা ভুলে গেলে বা ভুল করলে পাকড়াও করবেন না। আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন দিয়েছেন পূর্ববর্তীদের উপর, কিংবা আমাদেরকে দিয়ে এমন ভার বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আপনি ক্ষমা করে আমাদের পাপ মার্জনা আর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক হিসাবে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয়ী হতে আমাদেরকে সাহায্য করুন। এই আয়াতের কথা, ভালো আর মন্দ যা কিছুই সে অর্জন করবে তা তারই। কথাগুলির উপর আমি আমার আজকের ভিডিওর নাম দিয়েছি কজন মিলে খেলে যে যেমন খাবে সে তেমনই মজা নেবে আর পে করবে। এটাই চূড়ান্ত বাস্তবতা এই পার্থিব তথা পরবর্তী জীবনে। মাঝখানে আমি কৃপণতার বিষয়ে অবতারণা করলাম ইসলামের সুমহান আদর্শ, দানশীলতা, দয়া, মায়া, ত্যাগ, তিতিক্ষা, অতিথিপরায়ণতা, মেহমানদারি, এইসব বিষয়কে তুলে সবার ভিতরে এই মানবিক গুণাবলী কিংবা সুকোমল বৃত্তি তৈরি করা এবং প্রত্যেকের অনাগত দিনের উত্তরসূরিদের মাঝেও তা ছড়িয়ে দেবার তাগিদ সৃষ্টি করার জন্য। আরও জোর দিতে চাইলাম এই বিষয়ে যে পশ্চিমা বিশ্ব কিংবা বিধর্মীরা যতই বস্তুবাদী, আত্মকেন্দ্রিক বা হুজে বিশ্বাসী হোক বা চর্চা করুক, আমরা মুসলমানরা সেটা হতে দিতে বা করতে পারি না। ওসব ইসলাম, কোরআন, হাদিস কিংবা কোনো নবী রাসূলের শিক্ষা কিংবা নির্দেশ নয়। বরং উজাড় করে দুহাতে গরিব দুঃখী, এতিম মিসকিন, অসহায়, ভুখা নাঙ্গা, অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা, অচল, প্রতিবন্ধী মানুষের মাঝে দান সদকা করে নিঃস্ব হতেই বেশি প্ররোচিত করেছে। আর নয়। কথা হবে পরবর্তী সূরা আলে ইমরান নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।